আর তুই রাঁধতে বুঝছিস কে? আমি কি নাই? আমার হাত পাও নাই? আমি রাঁধতে পারি না? আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনোদিন? হ্যাঁ, লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ, যা পড়তে পার, যা ওঠ ওঠ, তুই ওঠ। এ আমার মেয়ে একেবারে রাধুনি হয়ে গেছে। হ্যাঁ, ওঠ ওঠ, যা বইনে সোজা বইনে পড়তে বসবি, যা সোজা বইনে পড়তে বসবি। হ্যাঁ, বইনে বয়। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো খাদ্য, লবণ, ফরমালিন। হইছে, তোর পাও টিপা লাগবে না, তুই মনোযোগ দিয়ে পড়। কেন আবার সমস্যা কি? আমি তো পড়তেছি আর পা টিপতেছি। তোমার পা ব্যথা করতেছে, আমার পরে মন বইতেছে না। পাগল মেয়ে কোথাকার। আব্বা একটু তেল গরম করে এনে দিব? আরে না, লাগবো না, তুই মনোযোগ দিয়ে পড়। পরীক্ষায় ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হবি। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, কোনো ব্যথা নেই। আমার মনে খালি থাকবে আনন্দ আর আনন্দ। আব্বা দেশে এত পেশা থাকতো, তুমি আমার শিক্ষা অফিসার বানাইতে চলতেন। মানে শুধু ছোট মানুষ শিক্ষা অফিসারের যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো পেশাতে নেই। তোমার কে কইছে সম্মান নাই? অন্য পেশা তো এরকম সম্মান আছে। থাকবে থাকুক, আমি তো দেখি নাই। 25 বছর ধরে এই স্কুলে চাকরি করতেছি, কত শিক্ষা অফিসার দেখলাম, কত যে মানুষ কি সম্মান করে। মনে কর যে আমাকে স্কুলের সব স্যাররা, এমনকি প্রধান শিক্ষক পর্যন্ত দাঁড়ায় সালাম দেয় তেমন। চিন্তা কর। তারপরে যে আমাকে যে এখন যে শিক্ষা অফিসার আপ আছে না, এই আপা যখন নীল শাড়ি কুচিতে পরে আসে কি যে সুন্দর লাগে। আমার মনে হয় কি যে আমার ময়না। হ্যাঁ কি তোমার লাগে কথা কয়? হ্যাঁ, কথা কয় না, উনি তোমার নামও জানে, আমার নাম ধরে কথা কয়। তারপরে আমি তোর কথা কইছি, তোর কথা জিজ্ঞেস করে, দেখা হইলে কয় আপনার মেয়ে ভালো আছে তো। তাহলে তো ভালোই। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেবো। ও ভালো কথা। আচ্ছা, কয় তারিখ? প্রত্যেক না? হ্যাঁ, মানে তো কালকে 12 তারিখ, 12 জুলাই। কালকে তো আমার আম্মার জন্মদিন। শুভ জন্মদিন আমার। বাহ, খুব মজা।